আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি বাসায় যেভাবে পাটিসাপটা তৈরি করে থাকি। খুবই মজার হয়ে থাকে। ১ম এ আমি এখানে ঘি দিয়ে দিয়েছি। এরপর আমি ২ টেবিল চামচের মতো সুজি দিয়েছি। সুজি আর ঘিটাকে একটু ভালো করে ভেজে নিব। এরপর আমি এখানে কুসুম গরম পানির সাথে পাউডার মিল্ক অ্যাড করেছিলাম, গুলে রেখেছিলাম আরকি। তো পাউডার মিল্কটা আমি একটু বেশি করেই দিয়েছি। এখন দুধটা এখানে মিক্স করে দিয়েছি। এরপর আমি চিনি দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে নিব। এরপর আমি হচ্ছে যে ছোট কাপের মধ্যে কর্নফ্লাওয়ার আর পানি গুলিয়ে রেখেছিলাম। এরপর একটু, একটু করে এই দুধের মিশ্রণের সাথে ঢেলে দিব। পাউডার মিল্ক দেওয়ার কারণে আমার দুধটা দাঁড়িয়ে, দাঁড়িয়ে অনেকক্ষণ ঘন করতে হবে না। এটা অলরেডি ঘন হয়েছে। আর এর সাথে আমি হচ্ছে যে এভাপোরেটেড মিল্কও অ্যাড করেছি। বাংলাদেশে এটা আসলে পাওয়া যায় কিনা আমি জানি না, কিন্তু আমাদের কানাডাতে হচ্ছে যে এভাপোরেটেড মিল্ক থাকে যেটা আর কি ঘন দুধের মতোই, তো যার জন্য আমি এটা দিয়েছি এখানে। তো আমার দুধটা এমনিতেই ঘন হয়ে গিয়েছে। আর এই তো নাড়তে নাড়তে এক পর্যায়ে দুধটা যখন ঘন হয়ে আসবে, ক্ষীরগুলো একদম জমে যাবে আর আমি এক সাইডে তুলে রেখে দেব। আর এখানে হচ্ছে যে আমি এই তো পাটিসাপটার ডো আগেই তৈরি করে রেখেছিলাম, লিকুইড যেটা আর কি। আমি ১ কাপ চালের গুঁড়ি দিয়েছি পাটিসাপটার ডোর জন্য, হাফ কাপ ময়দা, তারপর আমি মিষ্টির জন্য গুড় ব্যবহার করেছি, চাইলে কেউ চিনি দিয়েও করতে পারে। আর সামান্য পরিমাণে লবণ দিয়েছি। কুসুম গরম পানি দিয়ে আমি ডোটাকে ভালো করে হচ্ছে যে একদম ফাটিয়ে ফাটিয়ে ভালো করে আর কি মিক্স করতে হবে। যত ফাটাবেন, হাত দিয়ে হোক, হ্যান্ড উইক্স দিয়ে হোক, পাটিসাপটার ডো কিন্তু তত বেশি ভালো হবে, মসৃণ হবে। তো আমি অনেকক্ষণ হচ্ছে যে ডোটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। পাটিসাপটার ডোটা যত রেস্টে থাকবে, যত করে ভালো করে ফাটানো হবে, ততই ভালো হবে আর কি পাটিসাপটাটা। এই তো এখন আমি ফ্রাইং প্যানের মধ্যে যতবারই পাটিসাপটা দিচ্ছিলাম আর কি, ততবারই আমি দেওয়ার আগে তেল ব্রাশ করে নিচ্ছিলাম। আমি একটা টিস্যু পেপারের মধ্যে তেল দিয়ে তারপর আমি ফ্রাইং প্যানের মধ্যে লাগিয়ে নিয়েছি। আর এই তো ঘি দিয়ে দিয়ে হচ্ছে যে পাটিসাপটাগুলো তৈরি করে নিচ্ছি। আজকে আমার মামি শাশুড়িদের বাসায় আমাদের সবার দাওয়াত ছিল, তো আমি নিয়ে যাচ্ছি পাটিসাপটা পিঠা। আর মামির হাতে ছিল খুবই মজাদার ভাপা পিঠা। আপনাদের কাছে আমার পিঠাটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।